গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো জায়গাটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। তো চলো আজকে আমরা ওখানে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমরা এখন দার্জিলিং চলে আসছি। আর এখন আমরা যাবো জুতে। চলো জুতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মাল রোড। আর সামনে হোপ আছে, আমরা হোপেও যাব। চলো এটা দিয়েই আমরা যাচ্ছি জুতে। আমি এই নিয়ে 2বার আসলাম দার্জিলিং। একবার দিদিদের সাথে আসছিলাম আর এখন ও আর আমি। দেখো নিচেরটা। এই দেখো এটা এখান থেকে জুয়ের রাস্তা শুরু, আমরা এখন যাচ্ছি। মনে হচ্ছে যে একটা হরর মুভিতে যে থাকে ঘরগুলা, ওরকম হরর মুভির মতন। রাস্তার মধ্যেও ফুলের শেষ নেই। আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়। পাহাড় মানে ফুল আর ফুল। তোমাদের কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা এখন জুলজিক্যাল পার্কের একদম প্রায় সামনেই। তো চলো দেখি আর কত দূর। আর দেখো এখানে না একটা বাড়ি আছে, এর ভিতরে ভূত থাকে। দেখো চলে আসলাম আমরা দার্জিলিংয়ের জুলজিক্যাল পার্কে। এখন আমরা ঢুকবো। দেখতেই পাচ্ছ বাইরে থেকে। আর দেখো ভিউজটা দিকের। তো আমরা ফাইনালি ঢুকেই পড়লাম জুতে। তো এবার দেখো আমরা ভেতরে কি কি আছে না আছে সব কিছু দেখবো, আর তোমাদের সাথেও সেটা আমরা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ভেতরের যে ওয়েদারটা এত সুন্দর আর এত ভিড়, জাস্ট বলার মতন না। আমার তো ভীষণই ভালো লাগছে। আর জানি না আগে কী কী দেখতে পাবো, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট জার্নি। এবার দেখো এই যে দেখো ওদেরকে দেখতেই পাচ্ছ তোমরা। কই গেল ওই যে একটা উপরে। আর এদিকে এটা হিমালয়ান গোটস, পাহাড়িয়া ছাগল দেখতে পাচ্ছ। তো চলো আমরা আগে তোমাদের আরও কিছু দেখাবো। এটা হিমালয়ান থর। আর ওই দেখো গুহাটা দেখো, এটা মার্ক কোর। দেখতেই পাচ্ছ তোমরা। এটা সাম্বার ডিয়ার। চল দেখ তাকাইছে। এটার নামটা ঠিক আমার জানা নেই, তো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ এটা ইয়াক। দেখতে পাচ্ছ এটা মিশমি টাকিন। সব আজব আজব জিনিস আর আজব আজব নাম। সামনে আমরা যাব, ওখানেও আরও অনেক জিনিস আছে, আরও অনেক জিনিস দেখা বাকি আছে। দেখতেই পাচ্ছ ওদেরকে। এটা বার্কিং ডিয়ার। এটা বার্কিং ডিয়ার। এবার আমরা ফার্স্ট মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামে ঢোকার যে স্ট্রাকচারটা সেখানেই আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে রক ক্লাইম্বিং। তো এখানে আমরা উঠবো না, যেহেতু ভয় লাগে। দেখো আমরা এখন আরো উপরে যাচ্ছি। টাকা হাঁটতে হাঁটতে দেখো অবস্থা শেষ। আর একটা শর্টকাট রাস্তা ছিল, সেটা দিয়ে আমরা উঠছিলাম। চলে আসলাম আমরা মিউজিয়ামে। এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। যেহেতু মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমি মিউজিয়ামের ভেতরের কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। এখন আমরা এই জুলজিক্যাল পার্কের ভিতরে প্রায় এখন আর্ধেক অংশ ঘুরছি। এখন তো শুধু মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট হলো। মিউজিয়াম ঘোরা কমপ্লিট হলো। এখন আমরা যাবো আরেকটা পাশে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চারিদিকে কি কুয়াশা, বুঝতেও পারিনি যে এত কুয়াশা হয়ে যাবে। আমি তো বলি নাই। এই দেখো এটা স্নো লেপার্ড। দেখতে পাচ্ছ। এই দেখো বাঘ মানে টাইগার।
ইভিনিং ওয়াক। আর দেখো এখানে হচ্ছে কাকাতুয়া। এটা দেখলাম না এখন আমরা মিউজিয়ামে, নাম সিলভার প্যাশন। মা এখানে প্রচুর পাখি ছিল, আমরা প্রচুর পাখি দেখছি। এবার হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। বেঙ্গল ন্যাচারাল এই মিউজিয়ামের ভেতরেও কোনো কিছু অ্যালাউ নেই, মানে ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা দেখো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতেই পাচ্ছ। নিচে যাবে। এটা হচ্ছে স্নো উলফ, এটা দেখতেই পাচ্ছ। আর দেখো ঠান্ডায় থাকে, কি সুন্দর করে ঘুমায় আছে। এখন যাকে দেখাবো সে হচ্ছে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। এটা টাইগার, প্লেন টাইগার। হ্যাঁ এটাই তো। এটা হচ্ছে হিমালয়ান উলফ, দেখতেই পাচ্ছ। ঠান্ডা না, ওই জন্য ঘরের ভিতরে ঢুকে আছে, দেখিস না। ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডা। হনুমান দেখা হচ্ছে ভালো লাগা যাচ্ছে, ব্যাক গিয়ার লাগা যাচ্ছে। আরে একটা এটা হচ্ছে ভাল্লুকের রাস্তা না? হাই ভালো না এরকম দুলে দিলে যাচ্ছে, দেখ ব্যাক গিয়ার লাগায় দুলে দিলে যাচ্ছে। ওই উপরে দেখা যাচ্ছে রেড পান্ডা, একদম উপরে উঠে গেছে ওরা। ওই যে একটা কাছে, ওই একটা গালে আমাদের ঝুলতেছে, ওই একটা। আর ওই যে একটা দেখতে পাবা না, অনেক উপরে আছে। মাই প্লিজ। এ বন্ধু এদিকে তাকা একটু বন্ধু। আরে সাবাস, আরে সাবাস। ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন পায়রা, মানে অনেক ধরনের পায়রা। ক্রাউন পায়রা। আর দেখো এদিকেও পাখি হচ্ছে, এটা হচ্ছে লেডি অ্যামিস্ট, দেখতে পাচ্ছ। এই যে কত রে, এদিকে দেখ, দেখতে পাচ্ছ, এটা ওদের বাসা। এই পাশটা হচ্ছে পুরা, দেখছি কাকাতুয়াটা, হ্যাঁ কালারটা একদম দেখছি, সেই কালারটা দেখছি একদম। আরে ওই যে কাঠবিড়ালি কিরকম আমাদের বাড়িতে কত সুন্দর আসে। এই বেরোয় গেল। হ্যাঁ ওরা তো ওদের কি থই না, তোর হচ্ছে বন্ধ করে রাখতে পারবে। ও ওইদিকে মুখ দিয়ে আছে, একটা আছে, এটাই চিল্লাইলো বোধ হয়। চলে চলে। তোমরা এখানে এখনো ক্যাভিট বলে কেউ এখনো আসে নাই, আরো ক্যাভিটকে ডাক দিছে, ডাক তো, ডাক না। এটা হচ্ছে জংলি ক্যাট। ওই যে একদম উপরে বসে আছে, একদম দেখাই যাচ্ছে না, দেখছিস, চুপ করে বসে আছে। আর একটা সামনে দেখছি, বাসার উপরে ঘোরা। বাসাটা পছন্দ হয় নাই ওদের। ঘর দিছে ও। সুইমিং টার্বো প্যান্ট সেই সুন্দর কিন্তু না, দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখছিস। এই হচ্ছে মিউজিয়াম। হাওয়া মারতেছি রে। জ্যাকেট না। তো ফাইনালি আমাদের এই জুওলজিক্যাল পার্কটা ঘোরা কমপ্লিট হলো। এই পার্কটা ঘুরতে আমাদের কতক্ষণ, 2.5 ঘন্টা না, 2.5 ঘন্টা টাইম লাগলো। তো আমরা এখন পুরো কমপ্লিট করে বেরোলাম এখান থেকে, দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছে হচ্ছে আমরা মিউজিয়াম থেকে বের হয়ে আমরা একটা চাটের দোকানে আসলাম। এখানে এতটুকু চাট 60 টাকা। তো সেই চাটের দোকানে চাট খেয়ে আমরা একটা বাজারে আসলাম, মানে ওখানকারই এক মার্কেটে। সেখান থেকে হচ্ছে বাবু হচ্ছে জ্যাকেট নেবে, কারণ কি ওর সোয়েটার জ্যাকেট কিছু নেয়নি। আর দেখো এখানে যে একটা ক্লাব আছে, সেই ক্লাবটা একদম কুয়াশায়, পুরো কুয়াশায় ঢেকে গেছে। এটা একটা মানে কি বলবো, এত সুন্দর সরস্বতী ঠাকুরটা কিছু বলার নেই। আর দেখো ওইখান থেকে জ্যাকেটটা নিচে। তোমরা আইডিয়া করে কমেন্ট করে বলো তো যে এই জ্যাকেটটার দাম কত নিতে পারে। চারদিকটা দেখো এত কুয়াশা, কি বলবো, যত উপরে যাওয়া যাচ্ছে তত কুয়াশায় ঢাকা, যেন একটা চাদর ভরা। তারপরে আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম।
আর যত নিচে নামছে তত আকাশটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর দেখো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বাড়ির। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের এই দার্জিলিং যাওয়ার মেন উদ্দেশ্যই হলো জুলজিক্যাল পার্ক ঘোরা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই।